হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফান ফারিস্তা ভালোই আছে। ফানা ফারিস্তায় কিছুদিন নানা বাড়ি থাকার পরে আমরা তাদের বাড়িতে আবার চলে আসছি। আসার পরে ফানা ফারিস্তা এত পরিমাণে বিরক্ত করতেছি কি আর বলবো আপনাদের। সারাক্ষণই আসার পরে থেকে তো যেই আমরা বাসার কাছাকাছি চলে আসছি, ফারিস্তা তো বুঝতে পেরেছে যে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। এই তো কান্না কি আর বলবো, আসার পর থেকেই কান্না করা শুরু করে দিয়েছে। ফার্স্টে এসে কান্না করতেছে, বলতেছে আমি নানি যাবো, নানি যাবো, নানি কোথায়। কি যে অবস্থা, আসার পর থেকে এত পরিমাণে কান্না করতেছে, আমি কান্না শুনে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। বাড়িতে এসে দেখি রুমের অবস্থা বেহাল, সব কিছু একদম অগোছালো। বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে এসে এদের কান্না থামাবো না কাজ করব, কোনটা থেকে কোনটা করবো আমি বুঝতে পারতেছিলাম না। তারপরে ফারিস্তার কান্না আমি কোনো মতে থামাইতে পারতেছিলাম না। তারপরে ওর আব্বু আবার ওকে বাইকে করে বাজারে নিয়ে গিয়েছিল। ফারহান অতটা কান্না করেনি, কমই কান্না করেছি। তবে ফারহান বাসায় ছিল, ফারহান খেলা করলো জাবিরের সাথে, আর আমি সব কাজ মাজ করে আর কি ঠিকঠাক করলাম। তারপরেই তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা তিনের প্রতি আর কি সকালে ব্রাশ নিয়ে বের হয়েছি ব্রাশ করার জন্য। আমরা ঘুম থেকে উঠি তিন মেয়ের প্রতি আর কি প্রত্যেক দিন এখন ব্রাশ করে আমার সাথে সাথে ফারহান ফারিস্তাকে অভ্যাস করতেছি ব্রাশ করার। কারণ ওরা এখন বড় হয়ে গিয়েছে, ওরা যদি এখন ব্রাশ না করে দেয় গা থেকে একটা দুর্গন্ধ বের হয়, কারণ ওরা তো এখন আমাদের মতন সব কিছুই খাওয়া দাওয়া করে। বাড়ি আসার পর থেকে আমার মনে হচ্ছে কাজ কোনো মতেই ফুরাচ্ছে না, কারণ বাসায় প্রায় 10 থেকে 12 দিন ছিলাম না, সব কিছু এলোমেলো। আমার শাশুড়ি অতটা গোছালো করতে পারে না, কারণ আমার অন্যদের 2টা ছেলে থাকে, তো ওদের নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই তো সকালে উঠে কাজ করবো না, ফান্ডা ফাইস্টার পিস পিস দৌড় পরেও খুঁজেই পাচ্ছিলাম না। এক ফাঁকে কাজ করতেছে আর এক ফাঁকে দেখি 2 ভাই বোন ওরা ধরা যেখানে সেখানে চলে যাচ্ছে, আবার তাদের খুঁজতে বের হয়ে যাচ্ছি। এই তো সকাল থেকে এই করেছি। 2 ভাই বোন খুঁজতে খুঁজতে দেখি মাঠের মধ্যে এসে এই পাশে লাফালাফি করতেছে, আবার 2 ভাই বোনকে আবার কোলে করে 2 পাশে আমি নিয়ে আবার বাসায় গিয়েছি। এই তো 2 ভাই বোনকে রুমের মধ্যে নিয়ে এসেছিলাম, এসে তাদের 2 ভাই বোনকে আর কি সকালে খিচুড়ি রান্না করছিলাম, সেগুলো খাওয়াইছি। এই তো খাওয়া দাওয়া ফারিস্তা আমার কোলের মধ্যে বসেছিল। ফারিস্তা প্রতি তারিখে নানুর বাড়িতে গিয়ে আসার সময় পাগল হয়ে যায়, কিন্তু বাড়িতে এসে কান্না শুরু করে দেয়।